বন্ধুরা, আজকে আমার অনেক রকম রান্না হবে। এই যে এখানে পটল নিয়েছি, আলু নিয়েছি, মিষ্টি কুমড়ো নিয়েছি, এখানে ডাল দিয়ে নিয়েছি, এখানে ফুলকপি, টমেটো, সিম, বেগুন, আরও অনেক কিছু রান্না হবে। তো আপনারা আজকে দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর আজকে এইগুলো আমি আমার ভাগ্নিকে আইবুড়ো ভাত দিব, এর জন্য আজকে আয়োজন করেছি, তাই আজকে রান্না। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে আপনাদের। তো আমি এখন এগুলো কেটে তৈরি করে নেবো। আর ডালটা কিন্তু আমি ধুয়ে নিচ্ছি, ডালটা সেদ্ধ করছি। এই যে এখানে আমার পটল ভাজা কাটা হয়ে গেছে, এই যে সিম ভাজা, এই যে এখানে মিষ্টি কুমড়ো ভাজা কেটে নিয়েছি, এখানে বেগুন ভাজা, সিমটা এইভাবে কেটে নিয়েছি, পটল ভাজা, আর এখানে আলুটা কেটে নিয়েছি এইভাবে খোসা সহ। আর এখানে আমি ডালের জন্যে এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়োটা। আর এই ফুলকপিটার হবে বড়া, ফুলকপিটা একদম কুচি কুচি করে নিয়েছি। আর এই যে টমেটোর চাটনি আর ডাল, আরও কী কী হচ্ছে আপনারা দেখতে থাকুন তাহলে। এই যে এখানে আমার ডাল হয়ে গেছে, আর ডালে আমি দিয়েছি ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, এই যে আর 5 ফোড়ন আর অল্প একটু জিরা। এটা আমি এই যে মিষ্টি কুমড়ো দিয়ে ডাল করেছি। আর লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো আমার ডালটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এই যে আমার এখানে আলু ভাজা হয়ে গেছে, পটল ভাজা, এই যে মিষ্টি কুমড়ো ভাজা, বেগুন ভাজা, এগুলো সব হয়ে গেছে আমার। এই যে আমার এখানে আলু ভাজা হয়ে গেছে, তাই তেল বসিয়ে দিচ্ছি পটল চিংড়ি করার জন্য। প্রথমে আমি পটলটা ভেজে নিব। এটা দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি পটলটাকে ভালো করে ভেজে নেব। এই যে আমার পটল লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি নতুন আলু, তাই আলুটা ভাজবো না, এই যে আলুটা জলে ভিজিয়ে রেখেছি। এই যে, তো আমি এবার টমেটোর চাটনি করে নেব পটলটা নামিয়ে। এদিকে আমার পটল চিংড়ির পটলটা ভাজা বসিয়ে দিয়েছি। আর মাংসটা, খাসির মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ আর টক দই। আমি এটা মাখিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে। এই যে আদা একদম মিহি করে কুচি করে নিয়েছি, এবার তেলের ওপর দিয়ে দিচ্ছি আদা কুচি। আমি চাটনির জন্য আদা কুচি দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকা তুলে নিয়েছি, এখানে একটা আমড়া নিয়ে নিয়েছি, আমড়াটা দিয়ে দিচ্ছি। এই আমড়াটা দিলে পরে এই টমেটোর চাটনিটা খেতে দারুণ লাগে। এবার আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। এই যে টমেটোটা ভালো মতো গলে গেছে, একটু চাটনি করবো, এর জন্য বেশি জল দেবো না। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমার চাটনি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি আমি চাটনি নিয়ে। ফুলকপি বড়ার জন্য ফুলকপিটা ছোটো ছোটো কেটে নিয়েছি, সেটা দেখেছি। তার মধ্যে পেঁয়াজ দিয়ে নিয়েছি, এখানে ধনেপাতা কুচি আর এই যে লঙ্কা কুচি, আর দিয়ে দেবো এর মধ্যে লবণ, হলুদ আর বেসন। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি, এই যে ফুলকপির বড়াটা ভেজে নিব।
আমি বড়াটা এখন মেখে নিচ্ছি। এখানে আমি ভালো করে মেখে নিয়েছি, আর এখানে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। এই যে চাটনি হয়ে গেছে, এই যে ভাজাগুলো হয়ে গেছে। তো আমি এখন পটল চিংড়ি করব। এই যে চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে নিয়েছি। গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখন পটল চিংড়িটা করব। এই যে রসুন থেতো, আর দিয়ে দিচ্ছি এখানে আদা জিরা আর শুকনো লঙ্কা বাটা। এবার আমি মশলাটা কষে নেব। হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখন মশলাটা ভালো করে কষে নেব। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে দিচ্ছি। আমি আলু কিন্তু ভাজিনি, এটা নতুন আলু বলে ভাজিনি। আমার এখানে আলু মশলা সব ভালো মতো কষানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, চিংড়িটা, তো আজকে কিন্তু আমি অনেকগুলো আইটেম রান্না করেছি বন্ধুরা। আজকে দুটো উনান জ্বালিয়ে আজকে রান্না হলো। তো বন্ধুরা আমি আজকে খাওয়াটা দেখাতে পারবো না, আজকে যে আমি ভাগ্নিকে আইবড়ো ভাত দিই। তো বন্ধুরা আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তো আমি পটল চিংড়িটায় যে জল দিয়ে নিলাম হোক, তারপরে নামাবো। আমার এখানে পটল চিংড়ি হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজটা আমি হালকা কিন্তু ভেজে নিয়েছি, আর পেঁয়াজগুলো আমি আজকে বড় বড় করে কেটেছি। এই যে রসুনটা থেতো দিয়ে দিলাম।
তেলে রসুনটা দিয়ে রসুনটা একটু ভেজে নিলাম। এবার আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে আদা, জিরা, ধনা, শুকনো লঙ্কা বাটা। এবার আমি ভালো করে মশলা কষে নেব। মশলাটা কষানোর জন্য আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমার এই যে মশলা কষানো হয়ে গেছে। এই যে টক দই, লবণ, হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেই মাংসটা এখন দিয়ে দিচ্ছি। এখানে আপনারা হাতে সময় থাকলে আধ ঘন্টা মেখে রাখলে বেশি ভালো হয়, হাতে সময় না থাকলে 15 মিনিট রেখে দেবেন। এখানে আমার মাংস কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এই যে আমার হয়ে গেছে, তো আমি এবার ঢেলে নিব। এবার আমি গামলায় ঢেলে নিচ্ছি। এই যে আমি পাঁপড় ভেজে দিচ্ছি। তো আমি চান টান করে নিয়ে এই যে পাঁপড়টা ভাজতে চলে এসেছি। তো পাঁপড়টা ভেজে নিয়ে আমি আমার ভাগ্নিকে খেতে দিয়ে দেবো। তো এই যে আমার পাঁপড় ভাজাও হয়ে গেছে, এদিকে চলে এসছে ওরা। তো আমি এই যে এখানে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি একসঙ্গে। সাজিয়ে নিয়েছি। ওখানে ভাত, কুমড়ো ভাজা, ফুলকপির বড়া, আলু ভাজা, তারপর হচ্ছে এটা হচ্ছে বেগুন ভাজা, শিম ভাজা, পটল ভাজা, পাঁপড়, এটা হচ্ছে খাসির মাংস, মিষ্টি কুমড়ো দিয়ে ডাল, চাটনি, এটা হচ্ছে পটল চিংড়ি, রসমালাই, দই মিষ্টি। এদিকে গোটাই তো তারপরে একটা চলবে, আস্তে করে খাইতে শুরু করবে।